আমরা 70 নম্বরের পরীক্ষা দিয়ে কাটো 75 এলে আমরা অভিজ্ঞতা 10 নম্বর কোথা থেকে আনবো? ফ্রেশারদের তাহলে উনি আলাদা পরীক্ষা নিতে পারতেন। কিন্তু আমরা দাবি চাইছি যে স্বচ্ছভাবে নিয়োগ হোক। যেখানে 2016 প্যানেল বাতিল হলো দুর্নীতির জন্য, সেই একই দুর্নীতি এখনো রয়েছে। দিদি আজকে আপনারা এসেছেন কেন? আমাদের 3 দফা দাবি আছে। এক হচ্ছে 10 নম্বর অভিজ্ঞতার জন্য 10 নম্বর সেটা বাতিল করতে হবে, 1 লক্ষ শূন্য পদ বৃদ্ধি করতে হবে এবং কাল থেকে যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনও বন্ধ করতে হবে। আমরা 70 নম্বরের পরীক্ষা দিয়ে কাটো এসছে 75, আমরা 70 নম্বরের পরীক্ষা দিয়ে কাটো 75 এলে আমরা অভিজ্ঞতা 10 নম্বর কোথা থেকে আনবো? তাই না? তাই ভেরিফিকেশন বন্ধ করতে হবে। এত কিছু হওয়ার পরেও কি আশাবাদী? আশা তো অবশ্যই আশা রেখেছি যে স্বচ্ছভাবে নিয়োগ হোক, আমরা আশা রেখেছি সম্পূর্ণভাবে। এই যে শিক্ষার অবস্থা, আপনাদের মনে হয় কি স্বচ্ছভাবে নিয়োগ হতে পারে? সেটা হতে পারছে না, দেখতেই তো পাচ্ছি স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে না। কিন্তু আমরা দাবি চাইছি যে স্বচ্ছভাবে নিয়োগ হোক। এত কিছু হওয়ার পরেও কি আপনারা সরকারের কাছে আশাবাদী? সরকারের কাছে আশা করাই বৃথা, তবুও আমরা এসেছি এই আশা নিয়ে যে নিশ্চয়ই আমাদের কথা শুনবে, আমাদের দফা শুনবে। যেখানে 2016 প্যানেল বাতিল হলো দুর্নীতির জন্য, সেই একই দুর্নীতি এখনো রয়েছে। এখনো ভেরিফিকেশন লিস্টে 10 নম্বর যারা পেয়েছে তারা কিছু 10-10-এর নাম রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রাইমারি টিচার, বিভিন্ন এইভাবে জড়িয়ে রয়েছে স্ক্যাম। আর যেখানে পরীক্ষা হলো 70-এর, কাট অফ কি করে 75-77। আমরা যারা ফ্রেশার, যারা 60-এর 60 পেয়েছি, একাডেমিক 10 পেয়েছি, 70-এর 70, আমরা বাকি 5-7 কোথা থেকে আনবো? সেটা তো ওনাদের ভাবতে হবে। তাহলে ফ্রেশারদের পরীক্ষা ওনারা নিলেন কেন? ভারতের ইতিহাসে এটা ফ্রেশারদের আলাদা করে পরীক্ষা নেওয়ার কথা সেটাই অবশ্যই ফ্রেশারদের তাহলে উনি আলাদা পরীক্ষা নিতে পারতেন। এত বছর 10 বছর পরীক্ষা হয়নি, তারপরে ভ্যাকেন্সি আপডেট নেই, 35,000 মাত্র ভ্যাকেন্সি, সব ইন সার্ভিস। এটা মানা যায়? এরকম ভারতের ইতিহাসে প্রথম হচ্ছে। যারা মেরিট লিস্টে 60-এর 60 থাকা সত্ত্বেও ইন্টারভিউ লিস্টে নাম নেই, তাহলে মেরিটের কোনো ভ্যালু নেই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে এই সরকার, এই কমিশন এমন জায়গায় নেমে এনেছে যে যেখানে মেরিটের কোনো দাম নেই, এক্সপেরিয়েন্সের দাম রয়েছে।